দই পটল বানানোর জন্য আমি এরকম কতগুলো পটল নিয়েছি। এখানে আমার 6টা পটল আছে। এবার পটলটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। তো আমি পটলগুলো এইভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। পুরোটা আমি খোসা ছাড়াইনি, তাহলে খুব নরম হয়ে যায় রান্নার পরে। তো এরকম মাঝে মাঝে একটু করে রেখে দিয়েছি। আমি পটলগুলোকে এরকমভাবে ছাড়িয়েছি, আর মাঝখান থেকে এরকম একটু চিড়ে নিয়েছি দুই দিকে অল্প অল্প করে, যাতে ভালো করে এর ভেতরে মশলাগুলো ঢোকে। তো এবার আমি পটলে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। এদিকে পটলটা ভাজা হচ্ছে, মোটামুটি দুই দিক একটু ভাজা হলেই আমি এটা নামিয়ে নেব। পটল ওদিকে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই দই পটলের। তো আমি এখানে কিছুটা কাজু আর পোস্ত নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পিষে নেব। আরেকদিকে আরেকটা মশলা, এখানে আমি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে আমি খানিকক্ষণ এই পেস্টটা করে রাখবো। আমি এইটা শুকনো গুঁড়ো করে নেব। তারপরে আমি এর সাথে কাঁচা লঙ্কার আদা দিয়ে জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। তেলে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি যে গুঁড়ো মশলাগুলো জিরে, ধনিয়া পাউডার, কাশ্মীরি মির্চি পাউডার, হলুদ একসাথে গুলে রেখেছিলাম, সেই মশলাটা আমি ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। তলায় যাতে লেগে না যায় একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এই মশলার মধ্যে কাজু পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার পুরো মশলাটা একটু ভালো করে আমি নাড়াতে থাকবো। এটা আমি মোটামুটি লো টু সিমে রেখেই আমি মশলাটা কষবো। ঢেকে ঢেকেই আমি এইটা করব। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর ভেতরে একটু লবণ আর একটু চিনি দেবো। চিনিটা অপশনাল, কিন্তু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়।
দিয়ে আমি এটাকে আবার মশলাটাকে আবার নাড়তে থাকবো। ভালো করে মশলাটা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, তো তখন আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পুরোটা ভালো করে মেশাবো মশলার সঙ্গে, পটল ভাজাগুলো নাড়াতে থাকবো। তারপর আমি এর মধ্যে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ দই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মেশাবো। সিমে রেখে করলে ধীরে ধীরে তেলটা যখন ছাড়তে শুরু করে, টেস্টটাও বেশ ভালোই আসে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করলে। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি 1 কাপ জল দিয়েছি। গ্রেভিটা খুব পাতলা হবে না, মিডিয়াম হবে। একটু ফুটতে দেব। তারপর ফুটে উঠলে সবশেষে ঘি, গরম মশলা দিয়ে আমি ঢেকে রাখবো। গ্রেভিটা খুব সুন্দর একটা টেক্সচার এসছে। ঘি, গরম মশলা দিয়ে আমি ঢেকে রাখবো। গ্যাসটা তখন আমি অফ করে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এটা পোলাও, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে দই পটল। আপনারা একবার করে দেখবেন কেমন হলো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।